আমাকে ভিউয়ার সকল ইউটিউব বন্ধুদের টেক আসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টিউটোরিয়ালটি এসেছি সেটা তার টাইটেল অথবা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিভাবে এইচএসসি অথবা ক্লাস 9 অথবা এইচএসসির বই ডাউনলোড করবেন। অনেকে আছে বই কিনতে পারে না, বা যারা বই বা অনেকের ছোট ভাই অথবা বোন আছে যারা বই এখনও কিনেনি। সো আপনারা খুব সহজেই বা বই কিনলেও বইয়ের মন যায় না, অর্থাৎ মোবাইলে মন থাকে। সো আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে পড়াশোনা করতে পারেন, অর্থাৎ মোবাইলে এইচএসসি বা ক্লাস 9 আর এইচএসসির প্রশ্ন বা বই পেয়ে যাবেন। তো কিভাবে এটা, কোন সফটওয়্যারটি ইনস্টল করলে সেই বই পার্ট বাই পার্ট বই পাবেন, বা তো সেগুলো আমরা আপনাদের সামনে আজকে হাজির করব। সো আমরা আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আমরা ভিডিও শুরু করতেছি। প্রথমে আমাদের যেখানে যেতে হবে সেটি হচ্ছে প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্লে স্টোরে চলে যাব। আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে লিখবেন শিওর, SURE, শিওর সাকসেস এইচএসসি লিখে সার্চ করবেন। শিওর সাকসেস এইচএসসি লিখে সার্চ করার পরে উপরের যে সফটওয়্যারটি আসবে সেটা আপনারা ভিউ করে জাস্ট এটাই আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমরা ইনস্টল করা তাই ওপেন লেখা উঠছে, সো আমি ডাইরেক্ট ওপেনে ক্লিক করতেছি। এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করবার দেখুন এখানে ঠিক এরকম ইন্টারফেস আসবে। সো এমসিকিউ মানে শুধু এমসিকিউ আছে এবং কি সো আমি সাপোজ এমসিকিউ ক্লিক করলাম। দেখুন বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড। সো আমি সাপোজ ঢাকা বোর্ডে ক্লিক করলাম। তো দেখুন সায়েন্স গ্রুপ এবং কি তো যাই হোক অনেক গ্রুপ আছে। সো সো এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করলেন। সাপোজ আমি সায়েন্স গ্রুপে ক্লিক করলাম। সায়েন্স গ্রুপে ক্লিক করার পরে দেখুন এখন সাবজেক্ট কি, কোন সাবজেক্ট আসলেই অনেক সাবজেক্ট আছে যেগুলো থেকে আপনারা সাপোজ আমি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ক্লিক করলাম। অর্থাৎ বিভিন্ন টিক এখানে দেওয়া আছে। দেখুন খুব ভালো একটি ভিডিও দেখুন, খুব উপকার আসবে আপনাদের। লেখা মোছার জন্য ব্যবহার হয় কিবোর্ডের কোন বোতামটি? দেখুন শিফট, ব্যাক স্পেস ট্যাব। সাপোজ এখানে যেটা দিবেন আপনাদের ইচ্ছা মতো। সাপোজ আমি ব্যাক স্পেস দিলাম। দেখুন সঠিক হয়েছে, তাই সবুজ চিহ্ন দেখাচ্ছে। তো তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখুন এখানে যেটা আসছে, পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও বহুল বৃহৎ অফিস সফটওয়্যার কোনটি? যেহেতু এটা মাইক্রোসফট অফিস, তো আমি সাপোজ ভুল একটি দিচ্ছি। দেখুন আমি এখন ভুলটা দিব। ভুলে ক্লিক করলাম। দেখুন লাল চিহ্ন, অর্থাৎ এখন আপনি যে ভুলটা দিলাম এখন এখানে সঠিক কোনটা সেটাও কিন্তু আছে। সবুজ কালারটা সঠিক, তো তাই সেটা দেখাচ্ছে। তো আপনি আবার নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পরে এইভাবে আপনারা খুব সহজেই বিভিন্ন দেখুন আইসিটি এর পূর্ণরূপ কি? আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হবে। সো আমি যে কোনো একটি দিচ্ছি। দেখুন এইটা দিলাম। দেখুন ভুল হয়েছে। সো উপরেটা সঠিক, আমি ভুলটা চাপ দিয়েছি। সো আবার নেক্সটে ক্লিক করব। তো আমি ব্যাগ চলে যাচ্ছি। ব্যাগে আসার পরে অন্য একটি সাবজেক্ট নিয়ে দেখাচ্ছি আপনাদের। সাপোজ উচ্চতর গণিত আছে। সো এখন আমি বাংলাদেশে বিশ্ব পরিচয় ক্লিক করলাম। বাংলাদেশের বিশ্ব পরিচয় দেখুন অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি? এখানে হয়তো বা শিল্প হতে পারে অথবা ব্যবসা। সাপোজ দেখুন কোনটা হবে সেটা যদি আমি না জানি, জানলে তো সঠিকটা দিতাম। আর যেহেতু জানি না তাই আমি সেবা দিচ্ছি। দেখুন সেবা ভুল হয়েছে, অর্থাৎ কৃষিটা সঠিক। সো এইভাবে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ অর্থাৎ টিক পাবেন। তারপরে দেখুন এখানে সাবজেক্ট ডেই প্লেন আছে। তো এখানে সাবজেক্ট আছে। সো বিভিন্ন সাবজেক্ট আছে।
অবশ্যই আমাদের ভিডিওটি আপনার খুবই উপকারে আসছে আশা করি, বিকজ খুব ভালো একটি সফটওয়্যার। সো যদি আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে ইউটিউব পর্যন্ত ভিডিও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।